ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর ঐকমত কতটা এগোলো কি মনে হচ্ছে? আমাদের সামনে দুটো খারাপ নজির আছে। 56-এ না 1956 সালে যে সংবিধানটি হলো, এটা সংসদীয় পদ্ধতির গভর্নমেন্টের সরকারের একটা সংবিধান হলো পাকিস্তানে। তো পাকিস্তানে হওয়ার পরে ঠিক এর এক বছর পরেই 1958-এ মার্শাল ল আসলো আইয়ুব খান, এবং এইরকম একটি অর্ডিন্যান্স বলে, রাষ্ট্রপতির আদেশ বলে তিনি একটা সংবিধান বানিয়ে ফেললেন, যে রাষ্ট্রপতি শাসিত সরকার এবং বেসিক ডেমোক্রেসি, যে ডেমোক্রেসি পৃথিবীতে নাই, এইরকম একটা ডেমোক্রেসি, বেসিক ডেমোক্রেসির ফর্মুলায় আইয়ুব খান একটা সংবিধান পাশ করিয়ে নিলেন রাষ্ট্রপতির আদেশ দিয়ে। তো আমরা এই যে গড়পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই আমরা, এই যে এটা যেটা বলেছেন, একবার যদি রাষ্ট্রপতির আদেশের ভিত্তিতে কোনো সাংবিধানিক প্রস্তাব করা হয়, এটা এরপরে আরও নজির হবে। তো এই 62 সালের পরে ওদিকে 38 বছর আর এদিকে 25 বছর, এর মধ্যে কিন্তু আমাদের সংবিধান 72 সাল থেকে এই পর্যন্ত 16টি সংশোধনী সহ টিকে আছে। তো সেই ক্ষেত্রে আমি মুস্তাক ভাইয়ের সাথে একেবারেই একমত। আমি উদাহরণ সহ বললাম যে কি বলে, সেনাপতি আইয়ুব খান যেভাবে একবার সংবিধান তৈরি করেছিলেন তার প্রেসিডেন্টের অর্ডিন্যান্স বলে, ঠিক এইরকম কোন সংবিধানের কোনো পদক্ষেপেই আমরা এটা চাই না। এটা চাওয়ার একটা কারণ আমি বললাম, না চাওয়ার কারণ। আরেকটা বিষয় হলো যে আপনি দেখুন, এই সংস্কার প্রস্তাবগুলি যখন শুরু হয় তখন আমাদের প্রধান উপদেষ্টা জাতির কাছে একটা কমিটমেন্ট করেছিলেন, অঙ্গীকার করেছিলেন তিনি। অঙ্গীকারটা কি? অঙ্গীকারটা হচ্ছে, হ্যাঁ, অনেকগুলো প্রস্তাব যেগুলি সবাই একমত হবেন, সেগুলি যাবে, আর বাকিগুলি আমরা এটা দেখা আমাদের বিষয় না। একবারে হুবহু এইভাবেই ওনার বক্তব্যটা ছিল, যে বিষয়গুলিতে রাজনৈতিক দলগুলি একমত হবে এইগুলি ঐক্যমত কমিশন লিখে সবার স্বাক্ষর নেবে, এটা হলো সংস্কার। এক্স্যাক্টলি তাই তো মুস্তাক ভাই, মনে পড়ে এরকম? তো এখন আমার কথাটা হচ্ছে যে আপনি এইখানে নোট অফ ডিসেন্ট রাখছেন, বারবার পিড়াপিড়ি করছেন, আপনি 850 প্রস্তাব নিয়ে। আমি মোটামুটি আমাদের আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন তরুণ প্রফেসর, আব্দুল্লাহ আল মামুন, এস এম হলের প্রভোস্ট, ওরা মিলে একটা গবেষণা করেছে। গবেষণাটা হলো 126টা দেশে এইরকম কি অস্বাভাবিক পরিবর্তন, গণঅভ্যুত্থান অথবা বিপ্লব, যারা 10 মাসের বেশি সময় নিয়েছে, 10 মাস পর্যন্ত এরা সেফ এক্সিট পেয়েছে, 1 বছর 1 মাস 15 দিন, মানে 13 মাস 15 দিনে যারা বিদায় হয়েছে, এরা মোটামুটি সসম্মানে বিদায় হয়েছে, সম্মান সহকারে বিদায় হয়েছেন। এর চেয়ে বেশি যারা সময় নিয়েছেন এরা সবাই অপদস্থ হয়ে বিদায় হয়েছেন। আমি ডক্টর ইউনূসের আমি দেখছি যে আমরা সাপোর্ট করেছি, আমরা সমর্থন দিয়েছি, বলছি উনি সফল হন। আমাদের এই কামনার সাথে উনি যদি অপদস্থ হয়ে বিদায় হন, এটা আমাদের জন্য খুব দুর্ভাগ্যজনক হবে। তো এই জন্য আমি বলছি যে আমাদের সাথে কথাটা ছিল যে একটা সনদ, আপনি গত বছর নভেম্বর মাসে, আমি নভেম্বর মাসে এইখানে বলছি যে তখনও ইয়েগুলো হয় নাই, আমাদের কমিশনগুলো হয় নাই, যে আমরা বলছি যে অতি তাড়াতাড়ি যেসব বিষয়ে এখনো রাজনৈতিক দলগুলি একমত আছে, এই সব বিষয়গুলিকে রাইট আপ করে একটা সনদ তৈরি করা হোক, জাতীয় সনদ তৈরি করা হোক। তখন এই জুলাই কথাবার্তা ছিল না। তো এই জন্য আমি বলছি যে আরো কতগুলো আপনি দেখবেন যে ব্যত্যয় হয়েছে, কোথা থেকে তার সরে আসছেন। তো আলী রিয়াজ ভাই, মুশতাক ভাই, মুশতাক ভাইয়ের আগের যে ডাকসুটা 82 ডাকসু, জানুয়ারি 82 ডাকসু, সেই ডাকসুতে সাহিত্য সম্পাদক ছিলেন আলী রিয়াজ ভাই। তো আলী রিয়াজ ভাই কেন এটা তাদের কথা থেকে সরছেন আমি জানি না, কারণ এইখানে যারা ঐক্যমত কমিশনে যাচ্ছে অনেকেই ওনার পুরাতন ছাত্র আন্দোলনের প্রথম দিককার কলিগ, এরা সবাই পরিচিত। তো মুশতাক ভাইরা ধরুন ডাকসুতে এই ছাত্র নেতৃত্বে আসছেন, এরশাদকে অপোজ করে। ওনাদের উত্থানটাই হচ্ছে এই 11 জানুয়ারি 1983 প্রথম একটা ডেট ছিল, ওটাতে হলো না, এবং পরে 14 ফেব্রুয়ারি নতুন ডেট নির্ধারণ হলো। তো এইটা হচ্ছে যে
মুশতাক ভাইদের উত্থানটাই ওই সময়, আমরা মুশতাক ভাইদের আরো 4-5 বছর জুনিয়র, তো মুশতাক ভাইয়েরা এরশাদকে চ্যালেঞ্জ করার মধ্যে, সামরিক শাসনের বিরুদ্ধে কথা বললে আকারে ইঙ্গিতে কোনোভাবে কোনো কিছু প্রকাশ করলে 14 বছর জেল, ওই অবস্থার মধ্য দিয়ে আমরা আন্দোলনটা নিয়ে এগিয়েছে। তো এই জন্য আমি বলছি যে এখন যদি আপনার নির্বাচনটা এই যত কৌশল, এখন তো আর সেই পরিস্থিতি নেই, এখন তো আলোচনার একটা পরিবেশ তৈরি হয়েছে এবং দফায় দফায় সব দলের প্রতিনিধিরা আলোচনায় বসছেন, তাহলে ঐক্যমতে গেল না বা গেল, এই ব্যাপারগুলো নিয়ে এত কিছু নাই। মুশতাক ভাই যে আমরা 3 জন বসছি, আমরা 3 জন 4টা প্রস্তাব আসছে, 3টাতে একমত হয়েছে, 3টা পাস, একটা পেন্ডিং থাকে, ওইটা পার্লামেন্টের বিবেচনার উপর ছেড়ে দিবেন, নৈতিক উইলের উপর ছেড়ে দিবেন। আচ্ছা, আমি আপনাকে একটা জিনিস কল্পনা করি মুশতাক ভাইয়ের সাথে, একটা ইউটোপিয়া, যে আপনি 84টা প্রস্তাব, 84টা প্রস্তাবের মধ্যে আমি জনগণ হিসেবে আমার কোন নতুন প্রস্তাব থাকতে পারে না? পারে না? তো আপনি 84টা প্রস্তাবে, আমার এই 84টা প্রস্তাব 64টা বিএনপি একমত হচ্ছে, সেই ক্ষেত্রে যদি আমি মনে করি যে আমি 64টা না আরো 2টার সাথে একমত নই, 62টার সাথে একমত বা 45টার সাথে একমত, তো আপনি কতগুলো বাক্স দিবেন? হা, না এবং মতামত, এক একটা, এই যে উমুক প্রস্তাব হা, না, নোট অফ ডিসেন্ট, উমুক প্রস্তাব হা, না, নোট অফ ডিসেন্ট, তাইলে 64টাও যদি দেন আপনি, তাইলে 318 192টা বাক্স লাগে। 192টা বাক্স আপনি সাজাবেন, এ তো এক একটা স্টেডিয়াম, এক একটা সেন্টার তো একটা স্টেডিয়াম হবে। তো এইগুলো বুকিশ পিপল যখন আন্দোলন সংগ্রাম, পার্লামেন্ট এবং কোর্ট জানে না, বুকিশ পিপল, এই বুকিশ পিপলদের সমস্যা হচ্ছে এইটা যে বুকিশ পিপলের বাস্তবতারা জানে না মাঠে ইলেকশনটা করতে গেলে কি হয়। দ্যাট ইজ দ্য প্রবলেম। যা আমি মনে করি যে ঐক্যমত যতটুকু হয়েছে, ইট ইজ গুড এনাফ। এত ঐক্যমত বাংলাদেশে এর আগে কখনোই হয় নাই। আপনি 3 জোটের রূপরেখা যদি, মুশতাক ভাইয়ের তো 3 জোটের রূপরেখার সময় একেবারেই ফ্রন্ট লাইনার নেতৃত্বে, তো 3 জোটের রূপরেখায় অনেকগুলো প্রস্তাব ছিল। তো একটা হলো এরশাদের ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া, এরশাদের ক্ষমতা হস্তান্তরের পর নতুন গভর্নমেন্ট কীভাবে চলবে, এটা এই দুইটা হচ্ছে ক ধারা, খ ধারা। ক ধারায় 1টা প্যারা আর খ ধারায় 6টা প্যারা, আর 3টা রাজনৈতিক কমিটমেন্ট। একটা হচ্ছে যে আমরা পতিত স্বৈরাচারের কাউকে নিব না, হাত মিলাবো না। দ্বিতীয় হচ্ছে আমাদের মধ্যে কোনো সমস্যা উপনীত হলে আমরা আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করব, কাদা চোরাচুরি করব না। আর তৃতীয়টা ছিল আমরা সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দিব না, প্রয়োজনে দমন করব। এই 3 জোটের রূপরেখা, বাট 3 জোটের রূপরেখা আরো অনেক বিষয় ছিল, এরা এই কমন বিষয়গুলিতে একমত হয়েছেন এবং 3 জোট আর সবাই এরা স্বাক্ষর করেছেন, 3 জোটের নেতারা। তো আমার কথা হচ্ছে, আপনি এত পিড়াপিড়ি করছেন কেন? আপনার সাথে একমত হইলে গণতন্ত্র, আর আপনার সাথে দ্বিমত হলে এটা গণতন্ত্র না। আপনার সাথে দ্বিমত হব আমি কিছু কিছু প্রশ্নে, এটার নামও গণতন্ত্র।